আমি বিনা দোষে দোষী হইলাম রে বন্ধু। অহংকারীদেরকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে পিঁপড়ার মতো উঠাবেন। তাদের আকৃতি মানুষের সমান হবে না, ছোট ছোট কালো পিঁপড়ার মতো হবে এবং অন্ধকার ওদেরকে ঢেকে নিবে। তো আমাদের মনে যাদের অহংকার আছে, আল্লাহর রাস্তায় অহংকার ছেড়ে দেই। বাঁচতে দেয়নি মাগো আমায় এই দুনিয়ার মানুষ, আপন বলে যাদের জানো তারাই অমানুষ। কষ্ট দিয়ে মারলো গো মা, ধরলো চেপে গলা, এই পৃথিবীর কেউ দেখেনি আমার ভাই আল্লাহর সাথে যত পাপী থাকে থাক, এটা একটা সেজদায় মাফ হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সাথে অনেক পাপ আছে আমাদের মনে করে, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, যাকাত দেই নাই, ইত্যাদি ইত্যাদি অনেক পাপ আল্লাহর হক অনেক নষ্ট করেছে। একটা সেজদা যদি কবুল হয়ে যায়, একটা ইস্তেগফার যদি কবুল হয়ে যায়, ইনশাআল্লাহ সব গুনাহ মাফ হয়ে যাবে। মানুষের আচরণ দেখলে মনে হয়, এখন পৃথিবীতে মানুষের চলাফেরা দেখলে মনে হয় যে এটা তার চিরস্থায়ী আবাসস্থল, এখান থেকে সে কখনো আর যাবে না। খালিদিনা ফিহা, এখানেই চিরস্থায়ী ভাবে থাকবে। চলাফেরা দেখবেন মনে হয় যে তার সামনে মানে মৃত্যু বলে কিছু নাই, কবর বলে কিছু নাই, হাসর, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, মিজান এগুলো কিছুই নাই। চলাফেরার ভাবটা দেখে মনে হয় এরকম আর কি। অথচ আমাদের নবী বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি যা জানি, নবীজি বলেছেন আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। তোমরা স্ত্রী সহবাস করাও ছেড়ে দিতে, বড় মাঠে চলে যেতে, সেখানে গিয়ে অঝর নয়নে আল্লাহর সামনে কাঁদতে।